ফারুক হোসেন এই যে কথাগুলো যেটা মাসুদ কামাল বলছেন, যে মাসুদ কামাল বলেছেন, কেউ কেউ এই আপত্তিগুলো কিন্তু তখন তুলেছিল। স্পেসিফিক 3টে এনজিওর কথা এখানে মাসুদ কামাল বললেন যে সেই এনজিওগুলো করা, সেভাবে আমি শুনিনি বলতে, কিন্তু ব্যক্তি নিয়ে সমালোচনা তখন ছিল যে কেন তাদেরকে নেওয়া হচ্ছে, অভ্যুত্থানের সাথে তাদের কী সম্পর্ক, প্রত্যেকের সম্পর্ক ওখানে অভ্যুত্থানের সাথে ছিল না। তো আপনারা তখন এই বিষয়টাকে কেন আসলে দেখলেন না, মানে কেন, কিভাবে আসলে ডিলটা হলো? আচ্ছা, প্রথমত সেটা হচ্ছে যখন উপদেষ্টা পরিষদ তৈরি হয়, আমি কিছুটা হলে পরে সম্পৃক্ত ছিলাম। মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন আপনার যে লিয়াজু কমিটি, সেই লিয়াজু কমিটি একটা মানে প্রথমে যেটা হয়েছে সেটা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কাকে রাখা যায় এটা এই ব্যাপারে মোটামুটি সবাই একমত ছিলেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং পরবর্তীতে ওই কমিটিতে আপনি ছিলেন নাকি? আমি ছিলাম না, আচ্ছা, বাট আমি মোটামুটি সম্পৃক্ত, হ্যাঁ জানতাম আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যেই উপদেষ্টা পরিষদ যখন তৈরি হয় সেই সময় প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো থেকে একটা সুপারিশ এসছে, এবং পাশাপাশি প্রফেসর ইউনূসের নিজস্ব কিছু মানুষজন এবং মানে বৃহত্তর দলগুলোর সাথে একটা কাছে অ্যাপ্রুভাল নিয়ে এরপরে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে। আচ্ছা, এখন একটা বিষয় আসে, আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একটু আসি। সেটা হচ্ছে যে একটা জিনিস দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমার কোটা সংস্কার এটা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো সম্পর্ক ছিল না। আমি এটা নিয়ে আমার কোনো আগ্রহ জায়গাও আমার কাছে কখনো ছিল না। আমি আন্দোলনে আসলাম হচ্ছে যখন আবু সাইদকে গুলি করা হলো এরপরে। আচ্ছা, আমার কি চাওয়া ছিল? আমার সাথে কিন্তু কোটার কোনো সম্পর্ক ছিল না, কারণ আমি হচ্ছে জীবনে সরকারি চাকরি করব না, শেষ করে দিতে হবে, কিন্তু সময় খুব কম। আমার যদি পুলিশ কেন গুলি করলো, এখন এই পুলিশ গুলি করলো কেন? পুলিশটা, আপনি এই পুলিশকে তৈরি হয়েছিল 1861 সালে যে আইন দ্বারা হচ্ছে এই পুলিশ চলে, এই পুলিশকে তৈরি করা হয়েছিল, এই আইনটাই তৈরি করা হয়েছিল বিরুদ্ধ। আমার একটু কথা বলতে দেন। এই জায়গাটা থেকে এসে আমার পুলিশ সংস্কার হওয়ার দরকার ছিল। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে বিচার বিভাগকে ব্যবহার করে এত ঝামেলা হচ্ছে, আমার বিচার বিভাগ স্বাধীন হওয়া দরকার। এইটা আমার কাছে মনে হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের মানুষের মানবাধিকার নাই, একটা স্বাধীন মানবাধিকার কমিশন হওয়ার দরকার। আমি আমার বিন্দু মাত্র, আমি জানি না অন্যদের ব্যাপারটা, কিন্তু আমার বিন্দু মাত্র কোটা নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। আমার আগ্রহ জায়গাটা ছিল, এবং আমার মতো অসংখ্য মানুষ, আমি সেই সময় একটা চাকরি করতাম, আমার মতো অসংখ্য মানুষের সেই সময়ের মেইন যে কনসার্নের জায়গা ছিল সেটা হচ্ছে যে গুলি করলি কেন? আমার কথা কি বুঝতে পারছেন? এই জায়গাগুলো থেকে আমরা চেয়েছিলাম মানবাধিকার কমিশন শক্তিশালী হোক। আমরা যখন আমাদেরকে যদি এই কথাগুলো একটু মানে সাজিয়ে বলতে হতো, আমরা বলতাম মানবাধিকার চাই, আমি পুলিশ সে সংস্কার চাই, আমি গুম হোক এটা চাই না, আমি স্বাধীন বিচার বিভাগ চাই। এই জায়গাগুলো তো আমাদের প্রত্যেকের একটা জায়গা ছিল।